নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে স্বাগত। আজকে আরেকটি নতুন দিন, কর্মস্থলে যাওয়া আসা কী কী করছি তাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকে ছাদ বাগান থেকে দিনটি শুরু করা যাক। এই যে চলে এসেছি আমার ছাদ বাগানে। ছাদ বাগানে ফুটে রয়েছে এই ফুলটি, ছোট্ট ছোট্ট ফুল, দেখতে খুব সুন্দর। আপনারা হয়তো অনেকেই এর নাম জানেন, আবার অনেকেই জানেন না। এটাকে বলা হয় অক্সালিস। এর পাতাগুলোও খুব সুন্দর, দেখুন। এটা আরেকটা ফুল, এটা হচ্ছে ডালিয়া, কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল পাপড়ি। ফুলগুলো বেশ ছোট ছোট, কিন্তু একসাথে লাগানোর জন্য একটু একসাথে অনেকগুলো ফুল ফুটেছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর লাল যেহেতু উজ্জ্বল কালার, সেজন্যে আরোই বেশ ভালোই লাগছে। তো এই ফুলগুলো আজকে আমার ছাদকে আলো করে রেখেছে, ছাদ বাগানকে। আপনারা কে কে শীতে ফুলের গাছ লাগাতে ভালোবাসেন এবং লাগিয়েছেন জানাবেন অবশ্যই কমেন্টে। আমি এবার খুব বেশি লাগাতে পারিনি, খুব অল্পই লাগিয়েছি, তার মধ্যে এগুলো রয়েছে। খুব সুন্দর রঙটা, লাল আর মাঝে হলুদ, বেশ ভালোই লাগছে দেখতে। সকাল সকাল ছাদ বাগান দিয়েই আমি শুরু করি, বেশ মজাদার লাগে সকালটা উঠে ছাদ বাগান ঘুরে ঘুরে দেখতে। আর এই যে আমার গোলাপ গাছ, তাতে একটা কুড়ি এসছে, কিছুটা আধফোটা হয়েও রয়েছে। এই বছর অত গোলাপ ফোটেনি, কিন্তু গত বছর এই গাছে অনেকগুলো গোলাপ হয়েছিল, গাছ ভর্তি গোলাপ। এবার আমি চলে এসেছি আমার বোগেনভেলিয়া গাছের কাছে। এই বোগেনভেলিয়া ফুলগুলো আপনারা অনেকবারই দেখেছেন, আমি দেখিয়েছি আপনাদেরকে। খুব সুন্দর লাগে এই ফুলগুলো। এবার একটু লালচে ভাবও এসছে। এরপরে নিচে চলে এসেছি। নিচে গিয়ে আমার ফলের যে টিফিন বক্স, সেটা আমি রেডি করে নিয়েছি, রেডি করে গুছিয়ে নিয়েছি। এরপর ব্যাগে ভরে রেডি হয়ে কর্মস্থলে যাওয়ার পালা। তবে টোটোতে উঠে পড়েছি, টোটো করে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, বাস ধরবো বলে। বাসও পেয়ে গেছি, বাসে করে আমি এবার চললাম। আমার যাত্রাপথ শুরু হলো। আর মাঝে মাঝে রয়েছে সর্ষের ক্ষেত, সেটাও দেখাবো আপনাদেরকে। এই যে একটা স্টপেজে চলে এসছে, স্টপেজে ঢুকছে, সেখানে 2-1 মিনিট দাঁড়িয়ে প্যাসেঞ্জার তোলানামা করে তারপরে আবার চলতে শুরু করে দিয়েছে। এবং রাস্তার ধারে এই সময় শীতকাল, এরকম সবুজ হলুদ আর উপরে সাদা কুয়াশা দেখতে পাওয়া যায়। কর্মস্থলে কাজের ফাঁকে আবার কমলা লেবু এনেছি, সেটা খেলাম। তার সাথে যে ফলগুলো নিয়ে এসেছিলাম, কলা, আপেল, তারপরে হচ্ছে এগুলো সবই খেলাম। একজন আবার কলিগ, সে নিয়ে এসেছিলো মৌসম্বি, তার মৌসম্বিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খাচ্ছি, উপভোগ করছি। এগুলো খুব মিষ্টি ফলগুলো, শীতকালে এই ফলগুলো খাওয়া খুব প্রয়োজন। কাজের শেষে আবার গাড়ি ধরে বাড়িতে ফেরার পালা। বাস ধরে ফেলেছি, না আজকে আর সিএনজি বাস পাইনি, আজকে আমি এমনি সাধারণ পেট্রোল চালিত বাসেই আসছি। ফলে দাঁড়ানোর কোনো উপায় নেই, মাঝে পৌঁছে গেছি। নেমে একটু বাজারে এসেছি, সবাই ফুচকা খাচ্ছে, বিভিন্ন স্টলগুলো রয়েছে, আমি একটু হেঁটে হেঁটে ঘুরে দেখে নিচ্ছি। আর আজকে আমি ভাবলাম যে একটু হেঁটে হেঁটেই আমি ঘরের উদ্দেশ্যে রওনা দিই, তাই গুটি গুটি পায়ে এগিয়ে চলছি ঘরের দিকে। আর সাথে করে নিচ্ছি একটু ভিডিও। ঘরে চলে এসেছি। আজকে আমি সন্দেশ নিয়ে এসেছি, চিড়ে ভাজা, বিস্কুট, এগুলো নিয়ে এসেছি। এগুলোই আজকে বিকেলের টিফিনে খাওয়া হবে। চানাচুর রয়েছে আর গরম মশলার একটা প্যাকেট এনেছি। এই সন্দেশগুলো খেতে খুবই সুন্দর, খুবই ভালো লাগে। আপনাদের কার ভালো লাগে সেটা জানাবেন। আর এই ওষুধ
বড় প্লাস এগুলো এনেছি। পাউরুটি সেঁকে নিচ্ছি, আর বাটার তো আছেই। পাউরুটিটা ছিলই আগের কেনা, তো বাটার লাগিয়ে পাউরুটিতে বাটার লাগিয়ে বিকেলে একটু কফির সাথে খাবো। তাহলে আপনাদের কার কার এগুলো ভালো লাগে একটু জানাবেন। আর টুকটাক কিছু কিনে এনেছি। বাই বাই।